হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর নয়, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি একটু ব্যতিক্রম, কারণ আজকে আমরা শিখব কিভাবে আমাদের মোবাইলকে আমরা একটা স্পিকার হিসেবে ব্যবহার করতে পারি। ধরুন আমাদের কম্পিউটার আছে, কম্পিউটারে কোনো স্পিকার নাই, কিন্তু আমরা মোবাইলটাকে স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবো। সেই বিষয়ে আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। আপনার মোবাইলকে স্পিকার হিসেবে ব্যবহার করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা কম্পিউটারে এবং মোবাইল ইনস্টল করে নিতে হবে। তো আমরা প্রথমে কম্পিউটার ইনস্টল করে নেব, তাই গুগল ক্রোম ওপেন করে নিছি। গুগল ক্রোমে আমরা গুগলে লিখে সার্চ দেব সাউন্ডওয়্যার ফর পিসি। দেখুন, সাউন্ডওয়্যার ফর পিসি এটি লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। দেখুন লেখা আছে ডাউনলোড সাউন্ডওয়্যার। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ইন্টারফেসটা আসার পরে আপনি এখানে নিচে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন আছে। সেই ডাউনলোড নামে অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন ডাউনলোড নামে অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডার, আমার কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমার ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটাকে ক্লোজ করে নেব। আমার ডাউনলোড ফোল্ডারটা চেক করব আমি, কারণ আমি তো ফাইলটা আমি ডাউনলোড ফোল্ডারে সেভ করেছি। এই যে হচ্ছে আমার ফাইল, এই হচ্ছে ফাইলটা। এই ফাইলের উপর কিন্তু মাউস রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করতে হবে। এটি হচ্ছে একটি জিপ ফাইল। তো জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে আমাদের। এর জন্য ফাইলের উপর মাউস রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, তারপরে ওকে, তারপরে ইয়েস। তো এই দেখুন এখন আমার আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে সাউন্ডওয়্যার। দেখুন ওই ফাইলটা থেকে কিন্তু এই ফাইলটা তৈরি হয়ে গেল। এবার আমি এই ফাইলটাকে ওপেন করব। এইখানে আমার সফটওয়্যারটা আমি পাবো, আমার যে কাঙ্ক্ষিত সফটওয়্যার। এই হচ্ছে সাউন্ডওয়্যার সার্ভার। তো এই সফটওয়্যারটাকে আমি ডাবল ক্লিক করলে কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে। তো আমি প্রথমে ইনস্টল দিচ্ছি, আই অ্যাকসেপ্ট দ্যাট দিতে হবে, তারপরে নেক্সট। তো এগুলা যেটা আছে সেটাই আমি দেবো, তারপর নেক্সট, আবার নেক্সট ক্লিক করব। এখানে ক্রিয়েট ডেস্কটপ আইকন থাকবে, অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপর হচ্ছে ইনস্টল, নেক্সট। তো এটা ছোট্ট একটা সফটওয়্যার, এটা ইনস্টল হতে খুব বেশি সময় লাগে না। তো আমার কিন্তু সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট। তো দেখুন আমার সফটওয়্যারটির উইন্ডোজ অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানেই আমাদের কম্পিউটারের কাজ শেষ। এই উইন্ডোজটাকে এভাবে ওপেন করে রাখবো আমরা। ওপেন করে রেখে আমরা এবার আমাদের মোবাইলে চলে যাব। তো মোবাইলে আসার পর প্লে স্টোরটা সবার ফোনেই থাকে। প্লে স্টোর ওপেন করব। তো প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ দিব হচ্ছে সাউন্ডওয়্যার। তো গুগল প্লে স্টোরে সাউন্ডওয়্যার লিখে সার্চ দিলে এরকম একটি লোগো সম্বলিত অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসটাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে দিয়ে রাখছি। এবার আমি এটাকে কেটে দিয়ে আমার সফটওয়্যারতে যাব। তো এই দেখুন আমার এই সফটওয়্যারটা আমার অলরেডি ফোনে ইনস্টল করা আছে। তো এবার আমি এই সফটওয়্যারটাকে ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন সার্ভার নামে একটা অপশন আছে। সার্ভার নামে অপশনে আপনাকে একটা সার্ভার অ্যাড্রেস লিখতে হবে, যেটা আপনার কম্পিউটারে দেখানো উইন্ডোজে আপনি পেয়ে যাবেন। আমরা যে উইন্ডোজটা ওপেন করে রাখছিলাম সেখানে লেখা আছে 192.168, এটা পুরোটা লিখতে হবে। লিখে সাউন্ডওয়্যারের যে আইকনটা আছে, আইকনে ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখুন আপনি দেখতে পারতেছেন আমার কম্পিউটারের যে উইন্ডোজটা ওপেন করা আছে সেখানেও কিন্তু কানেক্ট লেখাটা চলে এসেছে, আর আমাদের সাউন্ড কিন্তু তখন বাজা শুরু হয়ে যাবে। তবে অবশ্যই এজন্য মনে রাখতে হবে উক্ত মোবাইল এবং কম্পিউটারে যেন সেম ওয়াইফাই কানেকশন থাকে। সেম ওয়াইফাই কিংবা ইন্টারনেট কানেকশন ছাড়া উক্ত সফটওয়্যারটি কিন্তু কানেক্টেড হবে না। তো এবার দেখুন আমি একটা ভিডিও অন করেছি। ভিডিওটার সাউন্ড কিন্তু আমি আমার মোবাইল থেকে শুনতে পারতেছি। আমার কম্পিউটারে কিন্তু কোনো স্পিকার নাই, আমার মোবাইলই আমার এখন স্পিকারের মতো কাজ করতেছে। তো আমি কিন্তু আমার মোবাইলকেই স্পিকার হিসেবে ব্যবহার করতেছি। এই মাউন্টেনের নিচে কত ছোট দেখা যায়, আমরা কত ছোট। ইয়েস, অসাধারণ। এদিকটা দেখাও, এই মাউন্টেনটার নাম কি আমি ঠিক বলতে পারছি না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।